প্রিয় দিনী ভাই এবং বোনেরা, শাওয়াল মাসের 6 রোজা রাখার সম্পূর্ণ নিয়ম কানুন, নিয়ত কিভাবে 6 রোজার করতে হবে এবং 6 রোজা কি একসঙ্গে রাখতে হবে নাকি ভেঙে ভেঙে রাখলে হবে, এই 6 রোজা শাওয়াল মাসের রাখলে কি তারাবি নামাজ পড়তে হবে নাকি পড়তে হবে না, যদি কোনো মহিলা মা বোনদের কোনো ভাই বোনের ভাঙতি রোজা থাকে তারা কি আগে ভাঙতি রোজা রাখবে নাকি 6 রোজা আগে রাখবে, এবং রমজানের ভাঙতি রোজা না রেখে শাওয়াল মাসের 6 রোজা রাখতে পারবে কিনা, সম্পূর্ণ নিয়ম কানুনটা আজকে আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাই মনোযোগ সহকারে আজকের এই শাওয়াল মাসের 6 রোজার ভিডিওটা দেখতে থাকুন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, পবিত্র মাহে রমজান মাস শেষ হয়ে গিয়েছে। রমজান মাসের পরে শাওয়াল মাস চলে এসেছে। এই শাওয়াল মাসের মধ্যে নবীজি বলেছেন 6টি রোজা রাখার জন্যে। নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি রমজানের রোজাগুলো রাখার পর শাওয়াল মাসের 6টি রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে যেন সারা বৎসর রোজা রাখলো এমন বিবেচিত হবে। সকলে বলি সুবহানাল্লাহ। সারা বৎসর রোজা রাখলে যেমন সওয়াব হবে, সারা বৎসর রোজা রাখলে যেমন আল্লাহর কাছে প্রিয় হবে, রমজানের রোজা রাখার পর শাওয়াল মাসের 6টি রোজা রাখলে এমন প্রিয় হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সারা বছর রোজা রাখার সওয়াবটা আপনি কিভাবে পাবেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ বান্দা বান্দেরা যখন একটি নেকামল করে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটি নেকামলের সওয়াবকে বৃদ্ধি করে 10 গুণ বৃদ্ধি করে দেয়। তাহলে একটি রোজা রাখলে 10টি রোজার সওয়াব পাওয়া যাবে। 30টা রোজা 1 মাস রোজা রেখেছেন মানে 300 দিন রোজা রাখার সওয়াব পেয়ে গিয়েছেন। এখন শাওয়াল মাসের 6 রোজা রাখলে আরো 60 দিন, তাহলে সম্পূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে লিখে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অপ্রিয় দিনী ভাই এবং বোনেরা, বাঁচবই কয়দিন পৃথিবীর মধ্যে, তাই না? এই দেহ, এই সমস্ত দেহটা, গোশতগুলো, হাড় হাড্ডিগুলো মাটি খেয়ে ফেলবে, পোকামাকড়ে খেয়ে ফেলবে, মাটির সঙ্গে মিশে যাবে। ইবাদত করে আমাদেরকে যেতে হবে। অনেকে তো আবার বিরক্ত, রমজান মাস মাত্র শেষ হইল, এখন কি শাওয়ালের 6 রোজা আবার রাখতে হইব? এই কথা আপনার ইচ্ছা, যত গুড় তত মিষ্টি। আপনি যদি আজীবন পর্যন্ত শাওয়াল মাসের 6 রোজা না রাখেন, আপনার একটুও গুনাহ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বলবেন না, জিজ্ঞেস করবে না বান্দা বান্দিরা শাওয়াল মাসের 6 রোজা কেন রাখলি না, জিজ্ঞেস করবে না, আপনার ইচ্ছা। কাল কিয়ামতের ময়দানে আপনার যখন ফরজের ঘাটতি হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন নফলের দ্বারায় আপনার ফরজকে ঘাটতি পূরণ করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। নফল ইবাদত অনেক দাম, নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ খুশি হয়ে যায়। এই জন্য আপনারা 6 রোজা রাখতে হবে। আমি এখন আপনাদেরকে বলে দেব 6 রোজা যে রাখতে হবে, এই 6 রোজা আপনারা কিভাবে রাখবেন। অনেক মহিলা মা বোনদের বা ভাই বোনদের ভাঙতি রোজা থাকে, মহিলা মা বোনদের বেশি ভাঙতি রোজা থাকে। এখন কি ভাঙতি রোজা আগে রাখবেন নাকি 6 রোজা আগে রাখবেন নাকি ভাঙতি রোজা আগে রাখতে হবে? অথবা ভাঙতি রোজা যদি আপনারা না রাখেন, ভাঙতি রোজাগুলো আপনাদের রমজানের রোজাগুলো, তাহলে কি 6 রোজা রাখলে হবে না? এই উত্তরটা এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদের যদি রমজানের ভাঙতি রোজা থাকে, রমজানের রোজা থাকে, তাহলে আপনারা যদি মন চায় শাওয়াল মাসে
রমজানের ভাঙতি রোজাগুলো আগে রাখবেন যদি মন চায়, তারপরে 6 রোজা রাখবেন। এই 6 রোজা পুরা 1 মাসের মধ্যে রাখা যায়। শাওয়াল মাসের প্রথম দিন হচ্ছে রোজার ঈদ, তারপরে সম্পূর্ণ 1টি মাস, একদিন কম, 1 মাসের মধ্যে আপনি 6টা রোজা যে কোনো সময় রাখলেই হয়ে যাবে। ঠিক আছে, আপনি যদি 6টা রোজা একসঙ্গে রাখতে চান একসঙ্গে রাখতে পারবেন, অথবা 6টা রোজা ভেঙে ভেঙে রাখতে চান ভেঙে ভেঙেও রাখতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা এখন কথা হলো, আপনাদেরকে বলে দিচ্ছি রমজানের ভাঙতি রোজা যদি আপনাদের থাকে, কি আগে ভাঙতি রোজাগুলো রাইখা 6 রোজা রাখতে হবে, অথবা যদি না রাখে ভাঙতি রোজাগুলো তাহলে কি 6 রোজা রাখতে পারবে কেউ? এর উত্তরটা হলো, আপনি যদি রাখতে পারেন যে না আমি ভাঙতি রোজাগুলো এই মাসের মধ্যে রেখে দেব, তাহলে আপনি প্রথমে ভাঙতি রোজাগুলো রাখলে ভালো, পরবর্তীতে আপনি এই মাসের মধ্যে আপনি ভাঙতি রোজাগুলো শেষ হয়ে গেলে আপনি এই 6 রোজা রাখবেন। আর যদি মনে করেন যে না আমি পারবো না, ভাঙতি রোজাগুলো অনেক আছে আমার, আমি পারবো না, এখন আমি এই শাওয়াল মাসের পরে আগে 6 রোজা রাখে লই, পরে সুযোগ পাইলে ইনশাল্লাহ ভাঙতি রোজা রাখবো, কোনো সমস্যা নেই, তাহলে আপনি কোনো সমস্যা নেই, আপনি ভাঙতি রোজাগুলো আপনি পরবর্তীতে কাজা করতে পারবেন, কোনো সমস্যা নেই। পরের মাসে বা পরের মাসে রমজান আসার আগেই কাজা করলে হয়ে যাবে যে ভাঙতি রোজাগুলো আপনার ভাঙ্গা পড়েছে রমজানের। তাহলে যদি সময় সংকীর্ণ হয় তাহলে অবশ্যই 6 রোজা রাখতে পারবেন, আপনি ভাঙতি রোজা থাকুক পরে রাখলেও হবে। তবে যদি পারেন আগে ভাঙতি রোজা রেখে তারপরে 6 রোজা রাখবেন। আর যদি মনে করেন যে অনেক বেশি রোজা হয়ে গিয়েছে, সম্ভব না, যেহেতু আবার শাওয়াল মাস চলে গেলে আর এই ফজিলত পাইবেন না সারা বছর রোজা রাখার, এই জন্যে আপনারা আগে 6 রোজা রাখবেন। যদি ভাঙতি রোজা রাখতে না পারেন আগে 6 রোজা রাখবেন, ভাঙতি রোজা যখন মন চায় তখনই আপনি রাখতে পারেন, পরবর্তী মাস বা পরের মাস রোজা রাখে 1 বছরের মধ্যে রোজার আগে রেখে দিলেই চলবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভাঙতি রোজা না রেখে রমজানের বাকি রোজা যেগুলো ভেঙেছেন কাজা হয়ে আছে এগুলো না রেখেও 6 রোজা রাখা যায়। যদি আপনি ভাঙতি রোজাগুলো পরে রাখতে চান পরে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। 6 রোজা ভাঙতি রোজা না রেখেও রাখা যায়, পরে রাখবেন ভাঙতি রোজা। এমনটা না যে ভাঙতি রোজা রাখতেই হবে, না রাখলে 6 রোজা হবে না, এমনটা কোনো কথা না। আপনি 6 রোজা রাখলে 6 রোজা হয়ে যাবে, আপনি ভাঙতি রোজা পরে রাখেন অথবা এই মাসে রাখেন, পারলে এটা আপনার ইচ্ছা। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জানতে পারলেন ইনশাল্লাহ 6 রোজা আপনি রাখতে পারবেন ঈদের পরের দিনের থেকে। ঈদের পরের দিনের থেকে নিয়ে 1 মাসের মধ্যে আপনি এই 6 রোজা রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। ভাঙতি রোজা যদি নাও রাখতে পারেন রমজানের পরে রাখতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা তাহলে এই 6 রোজা তো বলেছি আপনি একটানা রাখলে একটানা রাখতে পারবেন, একসাথে 6টা, অথবা আজকে একটা রাখছেন তারপরে 3 দিন পরে একটা রাখছেন, অথবা সোমবার এবং বৃহস্পতিবার নবীজি রোজা রেখেছিল, আপনি সপ্তাহের মধ্যে 2টি করে রাখলেন, সোমবার এবং বৃহস্পতিবার, প্রত্যেক সপ্তাহে 2টা করে রাখলেন, আপনার 3 সপ্তাহে 6টা রোজা আপনার হয়ে যায়। এভাবেও রাখা যায়, অথবা আমি সবগুলো রাখলাম একসঙ্গে, রাখতে পারেন, আপনার ইচ্ছা। আপনি একটা একটা করে রাখতে পারেন, আপনি গ্যাপ দিয়ে রাখতে পারেন। এই 1 মাসের মধ্যে রোজা 6টা হইলেই হবে। ঠিক আছে, আচ্ছা 6 রোজা রাখার নিয়তটা কিভাবে কখন করতে হয়, এবং সেহরি না খেলে কি 6 রোজা হবে, এবং 6 রোজা রেখে কি তারাবি নামাজ পড়তে হবে কিনা? আপনি 6 রোজার নিয়তটা যখন ভোর রাত্রে সেহরি খাবেন তখনই আপনি করবেন। এশার নামাজের পরেও আপনি কররা নিয়ত করে ঘুমিয়ে যেতে পারেন যে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শাওয়াল মাসের রোজা রাখবো, এটা বললেই হবে সেহরি খেয়ে। অথবা এশার নামাজের পরে আপনি মনে মনে আছে নিয়তরা যে আমি আগামীকালকে শাওয়াল মাসের রোজা রাখবো ইনশাআল্লাহ, তারপরে ঘুমাই গেছেন, ভোর রাত্রে আবার ওঠে নিয়ত না করলে হয়ে যাবে, যেহেতু আপনি এশার নামাজের পরে পাক্কা নিয়ত করেছেন। ঠিক আছে, আর ভোর রাত্রে যদি নিয়ত করেন তাহলে ভালো করবেন, কোনো সমস্যা নেই। আর ভোর রাত্রে যদি না উঠতে পারেন তারপরে এশার নামাজের পরে যে নিয়ত করছেন আপনার রোজা হয়ে যাবে সেহরি না খেতে পারলেও। অথবা আপনি এশার নামাজের পরে নিয়ত করেন নাই, ভোর রাত্রে সেহরিও খেতে পারেন নাই,
আপনি ঘুম থেকে উঠেছেন, সেহরি খানার সময় শেষ, নিয়ত করতে পারেন না, তাহলে আপনি যখন ঘুম থেকে উঠবেন আপনি সকালবেলাও নিয়ত করতে পারবেন, কোনো সমস্যা নেই। 10টা 11টা এর আগে আগেই আপনি নিয়ত করলে রোজা হয়ে যাবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আর যদি আপনি ভোর রাত্রে সেহরি নাও খেতে পারেন তারপরও আপনার 6 রোজা হবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আচ্ছা 6 রোজা রাখলে কি তারাবি নামাজ পড়তে হবে কিনা? আমি নিয়তটা বলে দিচ্ছি আবারও। নিয়তটা বাংলাতে করবেন এভাবে, সেহরি খাওয়ার পর এভাবে নিয়তটা করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শাওয়াল মাসের রোজা রাখব। আমি আবারও বলছি, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শাওয়াল মাসের রোজা রাখব। এটা কিন্তু নফল রোজা, ঠিক আছে? আপনি নফল বললেও পারেন, না পড়লেও পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, এই শাওয়াল মাসে রোজা রেখে কি তারাবি নামাজ পড়তে হবে? না না না, শাওয়াল মাসে রোজা রেখে তারাবি নামাজ পড়তে হবে না, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ, ঠিক আছে? এবং মহিলা মা বোনরা যদি রাখতে চান আপনাদের তারাবি নামাজ পড়তে হবে না, শাওয়াল মাসে রোজা রাখলে তারাবি নামাজ পড়তে হয় না, কোনো সমস্যা নেই। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা সকলেই জানতে পারলেন শাওয়াল মাসের 6 রোজা রাখলে অনেক ফজিলত। কেমন ফজিলত? সারা বছর রোজা রাখলে যেমন সওয়াব হয়, ঠিক তেমন সওয়াব আল্লাহ তাআলা আমল নামার মধ্যে লিখে দেয়। রমজানের রোজা রাখার পরের মাস শাওয়াল মাসের 6টা রোজা রাখলে, সম্পূর্ণ 1 মাসের মধ্যে রোজা রাখলেই চলবে, যতদিনের মধ্যে পারেন, 2 দিন 3 দিন মিস করে অথবা একসঙ্গে 6টা রাখতে পারেন, আপনার ইচ্ছা, ঠিক আছে? তাহলে আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সুন্দর করে বুঝে এই শাওয়াল মাসের 6টি রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় রাখতেন, আপনারাও রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহর অনেক বেশি প্রিয় হয়ে যাবেন। রোজার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। বাঁচবেন কতদিন বলেন তো দেখি? অনেকে বলে, খাইছে রে রোজা, এত কঠিন, রোজাগুলো রাখবো আমি, শরীরটা কি আমার ভালো থাকবে? এই শরীর খাবে মাটি, এই শরীর খাবে পোকায়, আপনি ধূলিসাৎ হয়ে যাবেন মাটির সঙ্গে। এই জন্যে বলি এবাদত করবেন, এবাদতের মধ্যে শান্তি আছে। আর রোজা এমন একটি এবাদত, যেই রোজাটা রাখলে আল্লাহ নিজে খুশি হয়ে যায়। রোজার হাদিয়া আল্লাহ কোনো জিনের মাধ্যমে বা কোনো ফেরেশতার মাধ্যমে, মানে মোট কথা কারো মাধ্যমে দিবে না, আল্লাহ নিজেই রোজার হাদিয়াটা দিবে, গিফটটা দিবে। এবং রোজাদারদের জন্য আল্লাহ জান্নাতের মধ্যে একটা রায়্যান নামক দরজা সৃষ্টি করেছে, বানিয়েছে, রোজাদাররা সেই দরজা দিয়ে প্রবেশ করবে। দেখেন, আপনি যদি কাউকে দান করেন, যাকাত দেন, সবাই জানে, ইবাদত নামাজ পড়েন সবাই জানে, জিকির করেন সবাই জানে, সবাই দেখে। কিন্তু আপনি যদি রোজা রাখেন আপনাকে কেউ দেখে বুঝতে পারবে না, পেটের যন্ত্রণা ভিতর দিয়ে ক্ষুধায় ফেটে যাবে কলিজা, কিন্তু আপনি কাউকে বলেন না, কেউ জানতেও পারবে না। এটা হচ্ছে অন্তরের ব্যাপার। আল্লাহর জন্যে, আল্লাহর ভয়ে আপনি রোজা রাখেন, এটা দেখানোর বিষয় না, এটা একমাত্র আল্লাহকে দেখানোর বিষয়। এই জন্যে আল্লাহ তাআলা বলেছেন, রোজা বান্দা আমার জন্য রাখে, আমার রোজার হাদিয়াটা, গিফটটা আমি আল্লাহ নিজে দিয়ে দিব। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, রমজান মাসের পরের মাস শাওয়াল মাস, এই শাওয়াল মাসের 6টি রোজা রাখবেন। একজন ব্যক্তি সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি সারা বছর রোজা রাখতে পারবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সারা বছর তোমাকে রোজা রাখতে হবে না, রমজানের রোজাগুলো রেখার পর পরের মাস শাওয়াল মাসের 6টি রোজা রাখবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে, আমাদের সকলকে আল্লাহ তাআলা সম্পূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব আমলনামার মধ্যে লিখে দিবেন। সকলে বলে সুবহানাল্লাহ। শাওয়াল মাসের 6 রোজার এত বেশি ফজিলত, তাই চলুন আমরা শাওয়াল মাসের 6 রোজা রাখবো। আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করুক। আল্লাহ পিছনের রোজাগুলো কবুল করুক, আমাদের জিকির আজকার কোরআন তেলাওয়াতগুলো কবুল করুক, মঞ্জুর করুক, সকলের মনের আশা পূরণ করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন।